قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের 2020 সালের জানুয়ারি মাসের 22 তারিখে বাদ এশা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি, প্রথম দার্স। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি যাতে এটা সারা বছর জারি থাকে। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন। আর আমরা যারা এখানে বসেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে আমরা সে আল্লাহ পাকের শুকর গুজার করে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, যার আদর্শে আদর্শিত হওয়া আমাদের অত্যন্ত জরুরি, যার আদর্শ ছাড়া দুনিয়াতে যত আদর্শ রয়েছে সব আদর্শগুলোই ব্যর্থ, কোনোটাতেই সফলতা নেই। তাই আমরা আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করি। আমরা সবাই তার প্রতি দরুদ ও সালাম করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা, আমাদের সমাজে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে দার্স হয়। আমাদের শায়েখ মাশায়েখরা দার্সে কোরআন, দার্সে তাফসির, দার্সে হাদিস বিভিন্ন বিষয়ে দার্স দেন, কিন্তু দার্সে সিরাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর ওপর কিংবা সাহাবীদের জীবনের ওপর দার্স হয় নাই বললেই চলে। হয় কি কোথাও? নজরে পড়ে? নয়, পড়ে না। তো আমার গত বছর থেকে আমার আশা ছিল যেমন একটি দার্স চালু করা হোক, কারণ আমাদের কদওয়া, আমাদের আদর্শ মহাপুরুষকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন সূরা আহজাবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কালামে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রয়েছে সর্বশ্রেষ্ঠ চরিত্র, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। তাহলে যার জীবনে রয়েছে উত্তম আদর্শ, তার সম্পর্কে জানার দরকার আছে কিনা? যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, তার সম্পর্কে জানতে হবে কিনা? প্রিয় ভাইরা আমার, আজকের দার্স সূচনা, দার্স ভূমিকা, আজকে ভূমিকায় যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার কতটুকু আমাদের প্রয়োজন, জানার গুরুত্ব, তাৎপর্য, এবং সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থেকে আমরা গ্রহণ করব, অর্থাৎ কোন তত্ত্ব ভাণ্ডার থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা গ্রহণ করব, এ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সময় বেশি নিব না, যেহেতু এর ইস্তেমরার চলবে, প্রতি বুধবারে যেহেতু চলবে, তাই খুব বেশি 30 থেকে 35 মিনিট ভেতর শেষ করে দেব ইনশাআল্লাহ। আজকে যেহেতু উদ্বোধনী দিন, তাই আজকে একটু সময় বেশি হইতে হবে। তারপরে সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আমরা নির্ধারিত টাইমের ভিতরেই শেষ করে দেব। প্রিয় ভাইরা আমার, প্রথমে প্রশ্ন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানা সুন্নাত, মুস্তাহাব না ওয়াজিব? ওয়াজিব। কারণ
যার জীবন আদর্শ ছাড়া কেউই আদর্শবান হতে পারে না, তার আদর্শ জানার দরকার আছে কি না? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম বহু জায়গায় ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, তোমরা আমার অনুগত্য করো, আমার রাসূলের অনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনে বলেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। বিভিন্ন জায়গায় এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী জানা যে অত্যাবশ্যক এবং অজীব, এ বিষয়ে সালফে সালেহিনদের বক্তব্য রয়েছে এবং তারা এত গুরুত্ব দিত এবং মনের খোরাক, মনের তৃপ্তি যে বিষয়টি দ্বারা পরিপূর্ণ লাভ করত, সেটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানার মাধ্যমে। আল্লাহু আকবার। যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি। যিনি রহমত হিসেবে প্রেরিত হয়েছেন তার সম্পর্কে জানা দরকার আছে কি না? অবশ্যই আছে। আমাদের যুব সমাজ ভাইরা রবি ঠাকুরের জীবনী পড়ে সময় শেষ করে ফেলে দেয়, কার্ল মার্কসের জীবনী পড়ে, লেনিনের জীবনী পড়ে, আছে না এমন? অনেকে আছে। ঈশ্বর বিদ্যাসাগরের আছে না এক ব্যক্তি হিন্দু, তারও জীবনী পড়ে। মুসলমান ঘরের সন্তান যদি বলা হয় যে আমাদের নবীজির নাম কি, বলতে পারে না। অমুক বিজ্ঞানের নাম কি, ঠাস ঠাস করে বলতেছে। অমুক কবির নাম কি, আর এই একটা না 10টা বলতেছে। অথচ আমাদের নবী, যাকে আমাদের আদর্শ হিসেবে প্রেরণ করা হয়েছে, যার আনুগত্য অনুসরণ ছাড়া মুক্তির কোনো পথ নেই, মুক্তির কোনো সুযোগ নেই, তার সম্পর্কে কিছুই জানে না। সেজন্যে বিখ্যাত ইমাম জাইনুল আবেদিন ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মানাফ, তিনি বলেছেন, কে জাইনুল আবেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তান বলেন, কুন্না নুআল্লিমু সিরাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুআল্লিমু সূরাতা মিনাল কুরআন। জাইনুল আবেদিন বলেন যে আমরা আমাদের সন্তানদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে শিক্ষা দিতাম যেমন ভাবে পবিত্র কোরআনুল কারীমের সূরাগুলো শিক্ষা দিতাম। সুবহানাল্লাহ বলবা না? পবিত্র কোরআনুল কারীমের যে গুরুত্ব, ঠিক তেমনি ভাবে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে গুরুত্ব দিত। কারণ কি জানো? কারণ হচ্ছে ওই যে এক ব্যক্তি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সে জিজ্ঞাসা করলেন, ইয়া উম্মিনা, ইয়া উম্মানা, আমাদের মা জননী বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল? মা জননী বললেন, তুমি কি কোরআন পড়ো? হ্যাঁ পড়ি তো। তিনি বললেন, পবিত্র কোরআনুল কারীম পুরোটাই হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। সেজন্যে কোরআন যদি কেউ শিক্ষা গ্রহণ করতে চায়, তার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা গ্রহণ করতে হবে, তাহলেই তার আদর্শ সম্পর্কে জানা যাবে। প্রিয় ভাইরা আমার, বিখ্যাত তাবী, বিখ্যাত সাহাবী, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী ওমর সাদ বিন ওয়াক্কাসের সন্তান ওমর বিন সাদ বিন ওয়াক্কাস বলেন, কানা আবি ইউআল্লিমনা মাগাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের বাবা সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে সিরাত শিক্ষা দিতেন। কি শিক্ষা দিতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শিক্ষা দিতেন এবং বলতেন, খুযু হাযিহি মাআসু, এই ধনভাণ্ডার তোমরা গ্রহণ করো, মিন আবাইকুম, তোমাদের পূর্বপুরুষদের থেকে, ফালা তাযায়্যুহা, এই ধনভাণ্ডার তোমরা নষ্ট করো না। কি বলছে? যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, এটি তোমরা গ্রহণ করো, এটি হচ্ছে অমূল্য সম্পদ। এই অমূল্য সম্পদ তোমরা তোমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছো,
সুতরাং এই অমূল্য সম্পদ তোমরা নষ্ট করিও না। ছেলে সন্তান যেমন পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পদ পেয়ে থাকে, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি অমূল্য সম্পদ, এটাকে নষ্ট করা যাবে না। অর্থাৎ এটাকে আমরা অবহেলা করে পড়ব না, এই সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব না, এমনটি নয়। প্রিয় ভাইরা আমার, বিখ্যাত ইমাম, বিখ্যাত তাবি ইবনে শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, যিনি মারা যান 124 হিজরিতে, জয়নুল আবেদিনের কথা বলেছি, তিনি মারা গেছেন 95 হিজরিতে। ওমর বিন সাদ বিন ওয়াক্কাসের কথা বলেছি, তিনি মারা যান বিখ্যাত তাবি 65 থেকে 66 হিজরিতে। আর বিখ্যাত তাবি ইবনে শিহাব আজ-জুহরি তিনি ছিলেন সাইয়্যিদুত তাবিঈন, তাবিঈদের সর্দার, যিনি মারা যান 124 হিজরিতে। তিনি বলেন, ইলমুল মাগাজি ইলমুদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইলমটা দুনিয়ার ইলম, পরকালের ইলম। বুঝছো? কে বলছে? ইবনে শিহাব আজ-জুহরি, বিখ্যাত তাবি। তিনি সর্বপ্রথম হাদিস সংকলন করেন, তিনি সর্বপ্রথম সিরাত গ্রন্থ রচনা করেন। ইমাম সাহিলি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আউয়ালু মান আল্লাফা সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া ইবনে শিহাব আজ-জুহরি। সর্বপ্রথম যিনি সিরাত গ্রন্থ রচনা করেছেন তিনি হচ্ছেন ইবনে শিহাব আজ-জুহরি। আবার মুহাদ্দিসরা বলেন, আউয়ালু মান আল্লাফা কিতাবুল হাদিস, সর্বপ্রথম যে হাদিসের গ্রন্থ রচনা করেন তিনি হচ্ছেন ইবনে শিহাব আজ-জুহরি। ভাই ইমাম এটি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইলম দুনিয়ারও ইলম, পরকালেরও ইলম। ইমাম ইবনে জাওজিয়া রাহিমাহুল্লাহ যিনি 597 হিজরিতে মারা যান, তিনি বলেন, রাআইতুন নাস ইশতিগালান বিল ফিকহি ওয়াল হাদিসি। আমি মানুষদেরকে দেখেছি তারা ব্যস্ত থাকতে ফিকহার ইলম নিয়ে, মাসলা মাসাইলের ইলম নিয়ে, হাদিসের ইলম নিয়ে, কিন্তু এই সব ইলমের মাধ্যমে আমরা মনের তৃপ্তি খুঁজে পাইতাম না যতক্ষণ পর্যন্ত না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তাম। তাহলে মনের খোরাক কোথায়? মনের খোরাক, মনের তৃপ্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই রয়েছে। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ যিনি 751 হিজরিতে মারা যান, তার বিখ্যাত গ্রন্থ জাদুল মাআদে বলেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার সফলতা চায়, পরকালের সফলতা চায়, ফাওয়াজিবু আলাইহি, তার উপর ওয়াজিব হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পদ্ধতি সম্পর্কে ইলম অর্জন করে। সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতা, পরকালের সফলতা কোন ইলমের মাঝে রয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের মাঝে রয়েছে। কারণ এই ইলম জানলেই তার আদর্শে আদর্শিত হওয়া যাবে, আর তার আদর্শে আদর্শিত হলেই পরকালে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আরেকজন ইমাম, বিখ্যাত ইমাম, ইমাম আল খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ, যিনি 463 হিজরিতে মারা যান, তার বিখ্যাত গ্রন্থ আল জামিউল আখলাক আর রাবি, এই গ্রন্থে বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম এত গুরুত্ব যে এটি প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব এটিকে লিখে রাখা, এটি কি লিখে রাখা এবং সিনায় মুখস্থ করে ধারণ করা। আল্লাহু আকবার বলবা না? প্রত্যেকটি মুসলমানের উপর দায়িত্ব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে লিখে রাখা এবং সেটাকে হেফজ করে মুখস্থ করে সিনায় ধারণ করে রাখা। কারণ কোরআনের বিধান, হাদিসের বিধান সবগুলোই রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন আদর্শের ভিতর। সুতরাং এটা কি লিখতে হবে, হেফজ করতে হবে, মুখস্থ করতে হবে। আর অনেক কথা, অনেক ইমামের অনেক বক্তব্য রয়েছে। তো এই বক্তব্যগুলি দ্বারা কি প্রমাণ করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে জানা আমাদের উপর অত্যাবশ্যক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী না জানার কারণে আজ সমাজ কলুষিত হচ্ছে না? মানুষ মানুষের মাঝে হানাহানি, কাটাকাটি, রক্তপাত, স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত নেই, পিতা পুত্রের মাঝে ভালো সম্পর্ক নেই, প্রতিবেশীর প্রতি হক আদায় হচ্ছে না, একই ক্লাসে পড়ে, একই সেমিস্টারে পড়ে, অথচ কথা বন্ধ। এমন আছে না? অনেক আছে। এই যে কমাস আগে একটি ঘটে গেল, বুয়েট ইউনিভার্সিটিতে এক ছাত্র ভাইকে পিটিয়ে হত্যা করলো। কারা মারলো? তারাই তো বন্ধুরা মেরেছে না? তারা তো মুসলমানের ঘরের সন্তান।
কিন্তু তারা কেন এভাবে নির্মম নিষ্ঠুর ভাবে তাকে হত্যা করলো? মাত্র দুজনই হিন্দু, সকলেই মুসলমান। তার ভেতর অন্যতম প্রধান কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে তাদের জ্ঞান ছিল না। যদি তাদের আদর্শ সম্পর্কে জ্ঞান থাকতো তাহলে তারা কখনোই মারত না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কান্না করছেন, চোখ দিয়ে অঝোরসরে পানি পড়ছে, জিবরিল আলাইহিস সালাতু সালামের আগমন করছে। কেন মুহাম্মদ কান্নাকাটি করে? জিবরিল আলাইহিস সালাতু সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে এসে বললেন, ইয়া মুহাম্মদ লিমা তাবকি, এ মুহাম্মদ আপনি কেন কান্না করছেন, বলুন আমাকে। ইমাম আহমদ বিন হাম্বল ঘটনাটি উল্লেখ করেছেন ফাযাইলুস সাহাবা গ্রন্থে। ইমাম আহমদ বিন হাম্বল মারা যান 241 হিজরি, তার বিখ্যাত গ্রন্থে ঘটনাটি উল্লেখ করেছেন। তিনি বলেন, জিবরিল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নায় তিনি আর নিজে কন্ট্রোল রাখতে পারলেন না। তাই তিনি নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন এবং নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন যে আপনার আমি কি করতে পারি? নবীজি বললেন, কিছুই করতে হবে না। নবীজিকে আবার প্রশ্ন করলেন, আপনাকে কে আঘাত করেছে? নবীজি বললেন, হা উলাই শাবাব, ওই যে কুরাইশের যুবকেরা, তারা আমাকে মেরেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে প্রতিশোধ নেও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে তারা আমাকে মেরেছে, তাকে অনুরূপ মারা হোক। এই ধরনের কোনো কথা বললেন না। জিবরিল আলাইহিস সালাম রাসূলের মনে তৃপ্তি দেওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে আনন্দ দেওয়ার জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ হাল তুরিদু আন আরাকা শাইআন, আপনি কি চান যে আমি আপনাকে একটি অলৌকিকতা দেখাই, একটা মুজিজা আপনাকে দেখাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আমি চাই। জিবরিল আলাইহিস সালাম বললেন, উনজুর হাযা শাজারাত তামুর, এই যে দেখেন ওই যে একটা খেজুরের গাছ, আপনি ওই দিকে লক্ষ্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের গাছের দিকে লক্ষ্য করলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনি খেজুর গাছটিকে ডাকেন আপনার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছটিকে ডাকলেন, সঙ্গে সঙ্গে খেজুর গাছ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না বন্ধ হয়ে গেল। যত আঘাত সব কিছু ভুলে গেলেন, যত বেদনা সব কিছু ভুলে গেলেন। মনে নতুন ভাবে আনন্দের জোয়ার সৃষ্টি হলো। আলহামদুলিল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন গাছটিকে সে যেন তার স্থানে চলে যায়। গাছটিকে বলা হলো, খেজুর গাছটি মানুষের মতো আবার হাঁটি হাঁটি পাপা করে তার নিজের স্থানে চলে গেল। ইমাম আহমদ হাম্বল তার ফাযাইলুস সাহাবাত উল্লেখ করেছেন। দেখো আদর্শ, এই ঘটনাগুলো যদি কোনো ব্যক্তি যায়, কোনো ব্যক্তি জানে, সে কি তার বন্ধুকে মারতে পারে? তাই কি ঘটনা ঘটেছিল, এই ঘটনা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে কোনো যুবক জানে, সে শিক্ষিত হয়, তাদের বিবেক থাকে, তাহলে কি সে অন্য কাউকে মারতে পারে? হানাহানি কাটাকাটি রক্তপাতের ঘটনা ঘটাইতে পারে? কখনো নয়। তাহলে বলা যাচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে না জানার কারণে অধিকাংশ হানাহানি কাটাকাটি রক্তপাত সমাজে বিশৃঙ্খলা হচ্ছে। তাই আমাদের সকলকেই গুরুত্ব সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জানতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষিপ্ত আলোচনা দ্বারা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যারা অত্যন্ত গুরুত্ব রয়েছে। এখন আমরা একটি বিষয়ে আসি যে এই জীবনীটা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা কোথায় থেকে গ্রহণ করব, কার কাছ থেকে আমরা জানব, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন তো দেখা যায়, আরে এই তো শীত সময়, বক্তাদের মিলন মেলা, বক্তাদের পকেট গরমের সময়, বক্তা চাই যেভাবে হোক নবীজির কিচ্ছা কাহিনী বলে মানুষের মন গলাইয়া, চোখের পানি ফালাইয়া, পকেটটা ভরাইয়া বাড়ি মিলে ফিরে যায়। আছে না এমন? অনেক আছে। এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানার জন্য কিছু সূত্র রয়েছে, কিছু নিয়ম কানুন রয়েছে। এই নিয়ম কানুন মেনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানতে হবে। এটাকে বলা হয় কি? মাসাদের। মাসাদের অর্থ হচ্ছে তথ্য ভান্ডার। যে কোন তথ্য ভান্ডার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী আমরা সংগ্রহ করব। এই আলোচনা আমার হয়ে বাংলাদেশে কেউ করেনি এ যাবত। মাসাদুস সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী জানার যে তথ্য ভান্ডার, যে গ্রন্থপঞ্জি, আমার মনে হয় এই ধরনের আলোচনা কেউ করেনি। কারণ আমি ইন্টারনেট খুঁজেছি, বহু ব্যক্তিকে জিজ্ঞাসা করেছি, বহু ডক্টরকে জিজ্ঞাসা করেছি, কেউ এই সম্পর্কে জানেই না।
ডাইরেক্ট পড়া শুরু করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে সে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। এই আলোচনা আসবে কমপক্ষে 2 বা 3টা আলোচনার পরে। কখন আসবে এই আলোচনা? আসবে প্রায় 2-3 ঘন্টা আলোচনার পরে। তার মানে 3-4টা আলোচনা পরে আলোচনা আসবে। এই 3-4 ঘন্টা আমরা শুধু আলোচনাই করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে জানার তথ্য ভান্ডার সম্পর্কে, মক্কা নগরের উত্থান সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ সম্পর্কে। এরপর আমরা ডাইরেক্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যাব। ঠিক আছে? কারণ মূল বিষয় যদি আমরা না জানি, ডাইরেক্ট শুরু করে দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে। মা আমেনার মা বলে, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, মা আমেনা বলা যাবে না, আমেনার গর্ভে আব্দুল্লাহ কে বীর্যে। তো যাই হোক, ও আলোচনা পরে আসবে। তাহলে আমরা এখন আলোচনা করবো মাসাদের, তথ্য ভান্ডার। কোন তথ্য থেকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী সংগ্রহ করব? প্রিয় ভাইরা আমার, এই তথ্য ভান্ডার 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। তোমরা ছাত্র ভাইরা, আমার অনেক বন্ধুরা এসেছে, তো আমি সকল অনুরোধ করব, বিষয়টি ইলমি বিষয়, তাই ইলমি চিন্তা নিয়ে আমাদেরকে জানতে হবে। এটা এমন না যে একটা কিচ্ছা কাহিনী শুনলে আনন্দ নিয়ে লাভ করে গেল, এমনটা না। এটা ভালো করে শুনতে হবে, প্রয়োজনে এগুলো নোট করতে হবে। এই যে ভিডিও হচ্ছে ইউটিউব বা বিভিন্ন চ্যানেল থেকে এই ভিডিওগুলো সংগ্রহ করে আবার নোট করতে হবে। তাহলে এটা আমাদের আয়ত্তে আসবে, আমরা জাতিকে কিছু দিতে পারবো, সমাজে কিছু দিতে পারবো। এইভাবে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শ সর্বত্র ছড়িয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই মাসাদের 2 প্রকার। 1 নম্বর হচ্ছে মাসাদের আসলিয়া, মূল তথ্য ভান্ডার। আরেকটা মাসাদের তাকমিলিয়া। আরেকটা হচ্ছে যে এমন তথ্য ভান্ডার, যে তথ্য ভান্ডার অসম্পূর্ণ, অন্যের মাধ্যমে সম্পূর্ণতা লাভ করেছে। এই 2 ভাগে বিভক্ত। আরেকটা বলা হয় মাসাদের আসলিয়া, মাসাদের তাকমিলিয়া। তো মাসাদের আসলিয়া আমরা এখন আলোচনা করব, মূল তথ্য ভান্ডার। প্রিয় ভাইরা আমার, মূল তথ্য ভান্ডার মূলত 6 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 6 ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে আল কোরআনুল কারীম। প্রথম কি? আল কোরআনুল কারীম। আমরা কোথায় থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত সংগ্রহ করব? কোথায় থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী সংগ্রহ করব? কোথায় থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিব? পবিত্র কোরআনুল কারীম থেকে। আছে না? পবিত্র কোরআনুল কারীম পুরাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, বংশ, যুদ্ধ, বিগ্রহ, মৃত্যু, চুক্তি সব কিছু বর্ণনা হয়েছে, কিন্তু এই বিষয়ে কেউ আলোচনা করে না। দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশ থেকে এসেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বংশ থেকে। পবিত্র সূরা আল বাকারা আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কওল আল্লাহ পাক বলেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আছেন আয়াত? কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আল্লাহ, আমার বংশ থেকে আখিরি জামানায় এক নবীকে পাঠিয়ে দিন, যিনি তোমার কিতাব শিক্ষা দিবেন, যিনি পবিত্র করবেন, যিনি হিকমত শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। তাই তো বিশ্বনবী বলেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান, ইসমাইলের সন্তান কেনানা, কেনানার সন্তান কুরাইশ, কুরাইশের সন্তান হাশেম, হাশেম থেকে আমি এসেছি। তাহলে আমরা বংশ পেলাম না? কোরআন মাজিদে পেয়ে গেলাম। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মি। সূরা জুমা বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর জন্মগ্রহণ করলেন কি অবস্থায়? এতিম অবস্থায়। পবিত্র কোরআন মাঝে আছে না কি আয়াতটা? সূরা যুহা, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ পাক বলেন, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? এরপর আপনাকে মা আশ্রয় দিয়েছি। দেখো কত সুন্দর কথা, সুন্দর একটি কথায় দেখো কত বড় কাহিনী, বিশাল এক পাণ্ডুলিপি তৈরি হয়ে যাবে এই একটা আয়াতের উপর ভিত্তি করে। দেখো আমি সংক্ষিপ্ত বলছি। আল্লাহ পাক বললেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী মুহাম্মদ, আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায়, এরপর আমি আপনাকে আশ্রয় দিয়েছি। যত সিরাত বেত্তরা রয়েছে, সিরাত ইবনে ইসহাক, সিরাত আল মাগাজি, যত গ্রন্থ রয়েছে সকলে উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মায়ের গর্ভে তুওয়াফা আবুহু, তখন তার বাবা যে মারা যান। এরপরে আল্লাহ পাক কেমন ভাবে আশ্রয় দেয়? এরপর আশ্রয় দিলেন কার কোলে? আমিনার কোলে। আমিনার কোলে কদিন পরে কার কাছে আশ্রয় দিলেন? হালিমার কাছে। হালিমার কাছ থেকে আবার কার কাছে আশ্রয় দিলেন? মা আমিনার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার কাছে। এরপর আমিনা মারা গেলে কার কাছে আশ্রয় দিলেন?
দাদা আব্দুল মুত্তালিবের কাছে। দাদা আব্দুল মুত্তালিব মারা গেলে কার কাছে আশ্রয় দিলেন? চাচা আবু তালেবের কাছে। চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হলেন। এরপরে যখন তিনি যৌবক বয়সে পদার্পণ করলেন, বিবাহ করলেন, এরপর আরেকজনকে তিনি সহযোগী হিসেবে দিলেন। কে তিনি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আশ্রয় দিলেন। সর্বশেষ মদিনায় হিজরত করে আশ্রয় পেলেন না? আল্লাহু আকবার। এই যে এই বিষয়গুলো যখন আলোচনা করা হবে, বিশাল দীর্ঘ আলোচনা আসবে। ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হয়, তখন তিনি নবুয়ত পান। কোরআন আছে না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই নবুয়তের কাহিনী বর্ণনা শুরু হয়ে গেল। নবুয়ত কেন পাইলেন, কি জন্য পাইলেন, কাজ কি, এটা বর্ণনা আছে না কোরআন মাজিদে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আপনাকে নবুয়ত দেওয়া হয়েছে ঘুমানোর জন্য নয়, কুম ফাআনদির, আপনি ঘুম থেকে জাগ্রত হন, জাতিকে আল্লাহর কুতুবাদের দিকে আহ্বান করুন। আল্লাহু আকবার। এবার আল্লাহ আবার বলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। মুহাম্মদ, আপনি আপনার আত্মীয় স্বজন সকলকেই আল্লাহর দিকে আহ্বান করেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি হলো? নিষ্ঠুর নির্যাতন চালানো শুরু হলো। কারণ আবু জাহাল, উতবা, শাইবা এরা এটা মেনে নিতে পারলো না। তাই তারা কথার মাধ্যমে গেলে শুরু করলো কি, ইয়া আইয়ুহাল্লাযীনা নুসিলা আলাইহিন যিকরু ইন্নাহু লামাজনুন। আসেন আয়াত কি বললেন? কাফেররা বলেন, আরে কি কিতাবের কথা বলো, আরে এটা তো নাজিল হয়েছে এমন এক ব্যক্তির উপর, সে তো পাগল। সে কি? ইন্নাহু লামাজনুন, সে তো পাগল। পাগল বলে গালিগালাজ করা শুরু করে দিল। আবার কি বললেন? জাদু করে বললেন, ফালাম্মা জাআহুম বিল বাইনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। কি বললেন? আরে এটা তো জাদুবিদ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে তাদের কাছে উপস্থিত হলেন, তারপর এটা তো জাদুবিদ্যা, কোথায় থেকে নিয়ে এসেছে? অথচ যারা জাদুবিদ্যা বলছে তারা এই কোরআন শোনার জন্য কই যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কোনায় যায়, কান পেতে শোনে। শুনছো না? আবু জেহেল, উতবা, শাইবা সকাল বেলায় আবু জেহেল উতবার কাছে গেছে, ওলিদের কাছে গেছে, এই তুমি আর সারাত কইছিলা? কই তুমি কইছিলে সেটা আগে কও। কই তোমারে আমি মুহাম্মাদের ঘরে দেখছি। কই তুমি কেমনে করে দেখলা? কই না, তোমারে মুহাম্মাদের ঘরে দেখছি, তুমি আমারে শপথ করে বলো আর জিন্দেগি যাইবা না। তখন ওলিদ বলেন, আল্লাহি হাদা লাইসা কালামুল বাশার। হে আবু জেহেল, জেনে রাখো, আমি মুহাম্মাদের কাছে যে তেলাওয়াত শুনেছি, এটা মানুষের কোনো কথা হতে পারে না, এটা মানুষের কথা নয়। তুমি জাদুবিদ্যা বলছো, জাদুবিদ্যাও না, এটা একমাত্র আল্লাহ পাকের কালাম। এই যে ওলিদ ঘোষণা করলো, কিন্তু তার ভাগ্যে কি হয়নি, তার নসিবে জটেনি হেদায়াত। কারণ ওই যে বংশের আমাকে কি বলবে, বংশের আমাকে গালিগালাজ করবে, তাই এই বংশের উপরে থেকে গেছে তারা। বের ভাইয়ের আমার, এরপর তারা মিথ্যাবাদী বলল, ওয়াকালাল কাফিরুনা হাযা সিহরুন ওয়া কাযযাব। আসেন আয়াত সূরা কাহফ। আরে কি এত মিথ্যাবাদী? শুধু তাই নয়, আবু লাহাব, আবু জেহেল এরা মক্কার অলিগলিতে বসে থাকতো। যখনই আর কেউ আসতো, কই যাও তোমরা? আমরা তো মুহাম্মাদের কাছে যাইতে যাচ্ছি, আমরা শুনেছি সে নাকি আখিরে জামানার নবী। আরে বাপ দাও, হে মিথ্যাবাদী, এ কাযযাব, এ কোহান, এ কবি, এ শাআর, সে তো কবি, কোহান সে গণক, কাযযাব মিথ্যাবাদী, সাহের সে জাদুকর, তার কাছে যেও না। আবার কি বলো, এই তো পূর্বে দেখো নাই, পূর্বে আমাদের সব ওই লেখকরা কিছু কিছু কবিতা পড়তো, বই পড়তো, এটাই সে করতেছে। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা সাতির। আসেন আয়াত। আর এটা তো পূর্ববর্তীদের কথা, এই কথাগুলো সে পুনরায় বলতেছে। তো ভাইরা আমার, এই যে এরপর আসছে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কষ্ট দিল কথার মাধ্যমে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেরেছে, অনেক মেরেছে, এগুলো ঘটনা আসবে। এরপরে যুদ্ধের সময়, যুদ্ধের ঘটনা আছে না?
ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ, তোমরা বদরের প্রান্তরে লাঞ্ছিত হচ্ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি। কিভাবে? আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিথালাথাতিন মিনাল মালাইকাতি মুনজিলিন, আছে না? যে প্রথমে 3000 ফেরেশতা, এরপর 5000 ফেরেশতা। বদরের যুদ্ধের কাহিনী, উহুদের যুদ্ধের কাহিনী, খন্দক যুদ্ধের কাহিনী, এরপরে আহজাব যুদ্ধ হচ্ছে খন্দক যুদ্ধ। এই যুদ্ধের সময় একটা পূর্ণাঙ্গ সূরা নাযিল হয়েছে, সূরাতুল আহজাব, আছে না? তাহলে পবিত্র কোরআন কারীম হচ্ছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার মূল তথ্য ভান্ডার, অর্থাৎ মূল গ্রন্থ। পবিত্র কোরআন কারীমের পরে কোনটা আসবে? ইয়া ইখওয়ান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া হচ্ছে, তোমরা হাসছো মানে? পরস্পর কথাবার্তা বলছো মানে? লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাসছো কেন? কথাবার্তা বলছো কেন? নবীজির জীবনী পড়া হচ্ছে, যে নবীজির ব্যাপারে আল্লাহ পাক কত আয়াত, কত সূরা নাযিল করেছে। সূরা মুহাম্মদ, একটা সূরা পুরো মুহাম্মদ সূরাই নাযিল করেছে, তার আলোচনা হচ্ছে, তোমরা কথাবার্তা বলছো, হাসছো। এটা কোনো উচিত নয়, এটা করো না বাবারা। শোনো, ভালো মনোযোগ সহকারে শোনো। মজা তো আসতেছে আস্তে আস্তে, মজা তো পাওয়াই নাই, মূল মজা রয়েই গেছে। এরপর হাদিস গ্রন্থ, দ্বিতীয় কি বলছিলাম? 6টি মূল তথ্য ভান্ডার, 6 ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে কি? কোরআন কারীম। কোরআন কারীম থেকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানবো। এরপর হাদিস, কুতুবুল হাদিস, আছে না? সহিহুল বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটি অধ্যায় রচনা করেছেন, কিতাবুল মাগাজি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি অধ্যায় গ্রন্থ রচনা করেছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর আগে আরো অনেক হাদিস গ্রন্থ রচনা হয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ হাদিস গ্রন্থ রচনা করেছেন, মুআত্তা মালিক। 100 কত হিজরিতে? 179 হিজরিতে তিনি মারা যান। এরপর রচনা করেন ইমাম শাফি, মুসনাদে শাফি, তিনি কত হিজরিতে মারা যান? 204 হিজরিতে। এরপর রচনা করেন ইমাম আব্দুর রাজ্জাক, মুসনাদ আব্দুর রাজ্জাক, তিনি মারা যান কত হিজরিতে? 211 হিজরিতে। এরপর রচনা করেন ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, যিনি মারা যান 235 হিজরিতে। এরপর রচনা করেন ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি মারা যান 241 হিজরিতে। এরপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে বুখারীর কথা আমি একটু আগে বললাম, তিনি মারা যান কত হিজরিতে? 256 হিজরিতে। এরপর বিখ্যাত হাদিস গ্রন্থ সহিহ মুসলিম, ইমাম মুসলিম, যিনি মারা যান 261 হিজরিতে। এরপর রচনা করেন ইমাম নাসাই, যিনি মারা যান 272 হিজরিতে। রচনা করেন ইমাম আবু দাউদ, যিনি মারা যান 275 হিজরিতে। এরপর ইমাম আত-তিরমিজি, যিনি মারা যান 279 হিজরিতে। এরপর ইমাম ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ রচনা করেন, যিনি মারা যান 303 হিজরিতে। অনেক হাদিস গ্রন্থ রয়েছে। এরপর হাকিম এবং ইবনে হিব্বান 354 হিজরিতে। এরপর মুসতালাহ হাকিম 405 হিজরিতে। বাইহাকি 458 হিজরিতে। অনেক রয়েছে। তো যাই হোক, এই যে হাদিসের গ্রন্থগুলো বললাম, এই হাদিসের গ্রন্থ থেকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানবো। তৃতীয় মূল তথ্য ভান্ডার হচ্ছে কুতুবুদ দালাইল। কুতুবুদ দালাইল বোঝো? কুতুবুদ দালাইল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কিত গ্রন্থ। এই যে একটু আগে একটা মুজিজা বললাম, যে কাজ চলে আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং কি অনেক ঘটনা আছে। তো এই মুজিজা সম্পর্কিত যে গ্রন্থ রয়েছে, এই গ্রন্থগুলো থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে জানবো। এই কুতুবুদ দালাইল সম্পর্কে সর্বপ্রথম যিনি গ্রন্থ রচনা করেন, তিনি হলেন মুহাম্মদ ইবনে ইউসুফ আল-ফিরিয়াবি, যিনি মারা যান 212 হিজরিতে। তার বিখ্যাত গ্রন্থ দালাইলুন নবুওয়া। এরপর রচনা করেন আবুল হাসান আলী ইবনে মাদাইনি রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত গ্রন্থ আয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মারা যান 225 হিজরিতে। এরপর রচনা করেন বিখ্যাত ইমাম ইবনে কুতাইবা রাহিমাহুল্লাহ। নাম শুনছেন ইমাম ইবনে কুতাইবা? ইমাম কুতাইবা রাহিমাহুল্লাহ, যিনি মারা যান 276 হিজরিতে। তার বিখ্যাত গ্রন্থ আলামুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর রচনা করেন ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ, যিনি মারা যান 327 হিজরিতে। তার বিখ্যাত গ্রন্থ আলামুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আমাদের সমাজে প্রচলিত একটা গ্রন্থ আছে, নাম জানো কেউ? ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়া। ইমাম বাইহাকি, যিনি মারা যান 458 হিজরিতে। তার আগে অবশ্য আরেকজন ইমাম রচনা করেন আবু নাঈম আল-আসবাহানি দালাইলুন নবুওয়া, যিনি মারা যান 430 হিজরিতে। এই হলো কি সংক্ষিপ্ত কয়েকটি দালাইলুন নবুওয়া গ্রন্থ, যে গ্রন্থগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, অলৌকিকতা সম্পর্কে রচিত হয়েছে।
এই গ্রন্থ থেকেও আমরা কি জানবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানবো। এরপর আসছে কুতুবুস শামাইল। কুতুবুস শামাইল বোঝো? কুতুবুস শামাইল হলো, প্রিয় ভাইরা আমার, কুতুবুস শামাইল হলো ওই সমস্ত গ্রন্থ যে গ্রন্থগুলিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আলোচিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কেমন ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈহিক গঠন কেমন ছিল, তিনি কিভাবে চলাফেরা করতেন, কিভাবে ওঠা বসা করতেন, কিভাবে খাইতেন, তার জীবনের সচরিত্রতা এবং তার আদব আখলাক সম্পর্কে রচিত গ্রন্থগুলো কি বলা হয়? কুতুবুস শামাইল। এই গ্রন্থগুলো থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানবো। এ ব্যাপারে সর্বপ্রথম যিনি গ্রন্থ রচনা করেন তিনি হচ্ছেন ওয়াহাব ইবনে ওয়াহাব আল আজদি, যিনি 200 হিজরিতে মারা যান। তার বিখ্যাত গ্রন্থ আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রচনা করেন বিখ্যাত ইমাম আবুল হাসান আলী ইবনে মাদাইনি রাহিমাহুল্লাহ, যিনি মারা যান 225 হিজরিতে। এরপর রচনা হয় বিখ্যাত ইমাম তিরমিজির নাম শুনেছো? একটু আগে বলেছি। ইমাম তিরমিজি রচনা করেন শামাইলুন নবুওয়া। সংক্ষেপে চলে আসছে, সময় শেষ হয়ে যাচ্ছে। এরপরে কয়টা বললাম? 4টা বললাম না? কোরআনুল কারীম, কুতুবুল হাদিস, কুতুবুদ দালায়েল, কুতুবুস শামাইল। এরপরে 5 নম্বর হচ্ছে যে কুতুবুস সিরাত। নির্দিষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত গ্রন্থ রচনা হয়েছে, এই গ্রন্থগুলি থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানব। এখানেই ভেজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে বহু গ্রন্থ রচনা হয়েছে। এখন সব গ্রন্থ থেকে আমরা সেটা জানবো না যাচাই বাছাই করতে হবে? যাচাই বাছাই করতে হবে। কারণ এর আগে যে 4টি গ্রন্থের কথা বলা হলো, এই 4টি গ্রন্থ থেকে রচিত হয়েছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থে যত রিওয়ায়াত এসেছে, যত হাদিস এসেছে, এই হাদিসগুলি শুদ্ধ না অশুদ্ধ এগুলো যাচাই বাছাই করতে হবে। তো এই ক্ষেত্রে সর্বপ্রথম যিনি গ্রন্থ রচনা করেন সেটি বললাম যে ইবনে ইসহাক, যিনি মারা যান 151 হিজরিতে। তার বিখ্যাত গ্রন্থ আল মাবদা আস-সিরাতুল মাগাজি। তবে তার আগে অনেকে লিখেছেন, তবে তার গ্রন্থটা আমাদের মাঝে পৌঁছেছে। তার আগে যেমন তাবিঈরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যে বিখ্যাত তাবিঈ ইবনে শিহাব আজ-জুহরি, যিনি 124 মারা যান। এরপরে তার ছাত্র মুহাম্মদ মুসা ইবনে উকবা, যিনি 130 মারা যান। এর আগে সাহাবা কিরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল ইবনে আমর আস, আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা সকলে সিরাতের ওপর অনেক পণ্ডিত্য তাদের ছিল এবং তারা সিরাত সম্পর্কে অনেক রিওয়ায়াত বর্ণনা করেছেন। তাদের বর্ণনায় একত্রিত করে ইমাম ইবনে ইসহাক তিনি গ্রন্থ রচনা করেন। তো ইমাম ইবনে ইসহাকের গ্রন্থের পরে আরো ইমাম গ্রন্থ রচনা করেছেন, যেমন ইমাম মুহাম্মদ ইবনে ওমর আল-ওয়াকিদি, যিনি মারা যান 207 হিজরি। তার বিখ্যাত গ্রন্থ আল মাগাজি। এরপর রচনা করেন তার ছাত্র মুহাম্মদ ইবনে সাদ, বিখ্যাত গ্রন্থ আত-তাবাকাত, যিনি মারা যান 230 হিজরিতে। এরপর রচনা করেন বিখ্যাত ইমাম খলিফা ইবনে খাইয়াত, যিনি মারা যান 240 হিজরিতে। এরপরে অনেকেই গ্রন্থ রচনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নির্দিষ্ট গ্রন্থ। তো এই গ্রন্থগুলি থেকে কেবল সেই সব রিওয়ায়াত আমরা গ্রহণ করব যে রিওয়ায়াতগুলি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত। প্রিয় ভাইরা আমার, এরপর 6ষ্ঠ যে মূল গ্রন্থ যেখান থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রহণ করব, সেটা হচ্ছে কুতুবুল আম তারিখ, মানে ইতিহাস গ্রন্থ। এটা কি? ইতিহাস গ্রন্থ। এই ইতিহাস গ্রন্থ আর সিরাত গ্রন্থ আলাদা। সিরাত গ্রন্থ যেখানে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা হয়েছে, অন্য কিছু আলোচনা করা হয়নি। আর কুতুবুত তারিখ হচ্ছে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবাদের জীবনী, এরপরে ঘটনা, রাজা বাদশাহ, অনেক কিছুই ঘটনা আলোকপাত করা হয়েছে। এই গ্রন্থগুলি থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানবো। এক্ষেত্রে অন্যতম প্রধান যে গ্রন্থ সেটি হচ্ছে ইমাম মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি, যিনি রচনা করেছেন বিখ্যাত গ্রন্থ তারিখুর রসুল আল মুলুক। তারিখুর রসুল আল মুলুক, যিনি মারা যান 310 হিজরিতে। এরপরে বিখ্যাত ইতিহাস গ্রন্থ রচনা করেন ইমাম ইবনুল জাওজিয়া, যিনি 597 হিজরিতে মারা যান। তার বিখ্যাত গ্রন্থ আল মুনতাজিম বিত তারিখ। এরপর রচনা করেন বিখ্যাত ইতিহাস গ্রন্থ ইমাম ইবনে আসির রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত গ্রন্থ আল কামিল ফিত তারিখ, যিনি মারা যান 630 হিজরিতে। এরপর রচনা করেন বিখ্যাত ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, যিনি রচনা করেন জাদুল মাআদ, মারা যান 751 হিজরিতে। এবং তার আরেকজন বন্ধু যিনি হচ্ছেন ইমাম আয-যাহাবী, রচনা করেন তারিখুল ইসলাম,
যিনি মারা যান 748 হিজরিতে। এরপরে বিখ্যাত ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ রচনা করেন বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়া নিহায়া, যিনি মারা যান 774 হিজরিতে। আর অনেকেই অনেক ইতিহাস গ্রন্থ রচনা করেছে। প্রিয় ভাইরা, তো আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জানার গুরুত্ব, তাৎপর্য এবং কোথায় থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জানবো সে সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারণা আমরা পাইলাম। এখান থেকে আমরা যেটা জানলাম সেটি হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জানা খুবই জরুরি এবং অত্যাবশ্যক। এবং যেখান থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জানবো সেটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মাসাদ আসরিয়া, মূল তত্ত্ব ভান্ডার, আরেকটা হচ্ছে মাহাত তাকমিলিয়া। তো আমরা মূল তত্ত্ব ভান্ডার আলোচনা করলাম, সেটি 6 ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে পবিত্র কুরআন কারীম থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানবো, এরপর হাদিস গ্রন্থ থেকে, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা সম্পর্কে যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলি থেকে, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব আখলাক সম্পর্কে যে গ্রন্থগুলি রয়েছে সেই গ্রন্থগুলি থেকে, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সম্পর্কে যে গ্রন্থগুলি রয়েছে সেই গ্রন্থ থেকে, এবং ইতিহাস গ্রন্থগুলি থেকে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ সামনে আলোচনা আসবে মাসাদ তাকমিলিয়া, মানে আরেকটি যে তথ্য ভান্ডার রয়েছে অসম্পূর্ণ, সেটা আলোচনা করব। এরপর আলোচনা করব মক্কা নগরীর উত্থান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ পরিচয়। এরপর ধারাবাহিকভাবে আমরা প্রতি বুধবারে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জানা এবং সে অনুযায়ী নিজেদের জীবনকে আদর্শবান করে গড়ে তোলার তৌফিক দান করুন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া ভাইদেরকে, যারা এসেছেন তাদের সকলকে আল্লাহ পাক তাদেরকে জায়গা দান করুন। আমি আশা করব তারা যেন ইনশাআল্লাহ আসেন সামনে দিনগুলোতে। আর যে ভাইরা বিশেষ করে অনলাইনে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাবো এবং তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদের সকলকেই যেন রাসূলের আদর্শিত হওয়া তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।